সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত নাম প্রিন্স মামুন ও লায়লা। ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন তারা। দুজনের অসম প্রেম নিয়েও কম সমালোচনা হচ্ছে না। শুধু পর্দার সামনেই নয়, ব্যক্তি জীবন নিয়েও একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন এই জুটি। এরই মধ্যে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে টিকটকার প্রিন্স মামুনকে। লায়লা তার বিরুদ্ধে ধর্ষণ, মদ্যপান থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লায়লা উল্লেখ করেছেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তার গত 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকেন একই রুমে। জানা যায়, লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। লায়লা বিয়ের বিষয়ে মুখ খুললেই মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল গালিগালাজ করতে থাকেন, এমনকি বাসা থেকেও বের হয়ে যান। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। আদালত মামলার এজাহার গ্রহণ করে 3 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার এজাহারেই উঠে আসে ঘটনার বিস্তারিত। বলা হয়, গত 15 মার্চ মামুন তাকে বিয়ে করবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তার বাসা থেকে চলে যায়। এরপর অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে মামুন। লায়লা সেখানে গেলে তাকে বের করে দেয়, গালিগালাজ করতে থাকে। লায়লার অভিযোগ, মামুন বিভিন্ন অজুহাত দেখিয়ে তার কাছ থেকে টাকা নিতেন এবং প্রায়ই মদ্যপান করে গভীর রাতে বাসায় ফিরতেন। বাধা দিলেই মারধর করতেন। একবার হাতের মোবাইল দিয়ে চোখে মুখে মারধর করেন লায়লাকে। সেই ঘটনা লাইভে এসে জানায় লায়লা। এ নিয়েও শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর আবার দুজনের মিল হয়। প্রিন্স মামুনকে আটকের পর আবারও ফেসবুক লাইভে আসেন লায়লা, তুলে ধরেন মামুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। অমিত হাসান রবিন, কালবেলা।